Hi students, I am Omdev Chakraborty and you are watching my YouTube channel Om Commerce Coaching. তোমরা আগের ভিডিওতে দেখেছো পিএলএফ প্রিপারেশনের বেশ কয়েকটা অঙ্ক দেখেছো তোমরা। সেখানে তোমরা মেইনলি ফোকাস ছিল বেঙ্গল বোর্ডের উপর অঙ্ক, মানে ওই তিনটে অঙ্ক করলে বেঙ্গল বোর্ডে আর কোনো অঙ্ক না করলেও চলবে। এই ভিডিওটায় এখানে আরো 3-4টে সাম আছে, এটা স্পেশালি সিবিএসসি আইএসসি বোর্ডের জন্য করা। তো এই ভিডিওটা দেখলে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হবে। তা তোমরা আগের ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা, তোমরা দুটো ভিডিও পাচ্ছ যেখানে নিয়ার অ্যাবাউট 5টা সাম করা আছে, তাহলে তোমার পিএলএফ প্রিপারেশন কমপ্লিট। আর তার সঙ্গে আমি আগেও বলেছি তোমরা কিন্তু আমাদের ফিজিক্যাল ক্লাসগুলোতে, অফলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। আর একবার বললাম, তো সেখানে এটা তোমাদের ব্যাপার, কবে জয়েন করবে, আদৌ জয়েন করবে কিনা, বাট ভিডিওটাকে দেখো, সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো। আমরা চাই যে আমাদের এটা মোরাল ডিউটি যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা তার প্রচুর ভালো রেজাল্ট করুক, তারা 80% 90% স্কোর করে আসুক। আর সেখানে বিং এ টিচার, এটা আমার ডিউটি টু মেক দেম আন্ডারস্ট্যান্ড ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ইজিলি, খুব স্মুথলি তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এসো এই ভিডিওটা দেখো। আজকের অঙ্কটা দেখো, পড়ে নাও। জ্যাক, জিল অ্যান্ড হিল, তিনটে পার্টনার্স, রেশিও 3:2:1, ওপেনিং ক্যাপিটাল 50, 40, 30, নাম্বার 2 ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% per annum, interest on drawing 6% per annum, জ্যাক স্যালারি 20,000 per annum, Hill's commission 10% per annum on net profit, important. Jill's commission 10% net profit after charging Hill's commission and his own commission. আজকের এই অঙ্কটায় মেন জোর আমরা দিয়েছি কোথায় বলতো? রিজার্ভে আর কমিশন। মেন জোর এই অঙ্কটা চাপ হচ্ছে কোথায়? এই কমিশন ক্যালকুলেশন আর রিজার্ভ ক্যালকুলেশন। ভালো করে দেখে নাও। কয়েকজন আমাকে এসএমএস করেছে আগের ভিডিও থেকে যে স্যার রিজার্ভটা একটু কঠিন করে দিন, কারণ আমাদের কঠিন অঙ্ক করতে পারি। এই রিজার্ভটা আমরা কিন্তু এটা নিলাম, ঠিক আছে। রিজার্ভে বলেছে দেখো 10 লোন টু হিল। আগের অঙ্কে আমরা করেছিলাম পার্টনার লোন দিয়েছে ফার্মকে, সেই জন্য আমরা ইন্টারেস্ট অন লোনটা ডিডাক্ট করেছিলাম। আর এই অঙ্কে ফার্ম লোন দিয়েছে পার্টনারকে, ফলে ফার্ম কিন্তু ইন্টারেস্টটা পাবে। তাই নেট প্রফিটের সঙ্গে কি হবে? ঠিক বলেছো, অ্যাড হয়ে যাবে একদম। তাই এইগুলো কিন্তু আমার অঙ্কের মধ্যে টুইস্টগুলো একদম সুন্দর করে মনে রাখবে। 8 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছে যত ডিভিজিবল প্রফিট হবে, প্রশ্ন উঠতে পারে ডিভিজিবল প্রফিটটা কাকে বলে। অঙ্ক করার সময় আমি আর একবার বলবো, আমি রিডিং পড়ে দিচ্ছি। আমি ডিভিজিবল প্রফিট যা হবে তার 10% চলে যাবে রিজার্ভে। 9 নম্বরে বলা আছে পার্টনারদের ড্রয়িং। প্রথম অঙ্কে ড্রয়িং গুলো পার মান্থ ছিল, সেকেন্ড অঙ্কে ড্রয়িং গুলো পার কোয়ার্টার ছিল, থার্ড অঙ্কে এরকম কিচ্ছু বলেনি। সিম্পল বলেছে ডিউরিং দ্য ইয়ার, মানে সারা বছরে, টাইম মেনশন নেই। জ্যাকের 5,000 টাকা, জিলের 6,000 টাকা ড্রয়িং, আর হিলের 8,000 টাকা ড্রয়িং। আর লাস্ট লাইনে বলা আছে প্রিপেয়ার পিএলএফ প্রিপারেশন অ্যাকাউন্ট ইফ নেট প্রফিটটা একদম শেষে বলা আছে 106,800। চলো ফ্রেন্ডস, আমরা এটা করে ফেলি। খুব ভালো করে অঙ্কটা দেখে রাখো সুন্দর করে। আমাদের প্রথম পার্ট তুমি নিশ্চয়ই জানো, বাই নেট প্রফিট লিখতে হয়। অঙ্কে নেট প্রফিট দেওয়া আছে কত? 106,800। কমপ্লিট। ঠিক আমি যেভাবে দুটো কলাম করে করছি, তুমিও দুটো কলাম করে করবে। এতে কি হয়, ওয়ার্কিং গুলো ক্লিয়ারলি শো করা যায়। টিচার যারা খাতা দেখে, তারা একটু প্লিজড হয় যে আমাদের ওয়ার্কিং গুলো ক্লিয়ারলি সেপারেটলি শো করা আছে, নাম্বারটা ঠিক ঠিক আসে, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্ট টার্ম লিখলাম কত? 106,800। কেন এখানে লিখলাম না? একটা অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট আছে? অ্যাডজাস্টমেন্ট নাম্বার 7 লেখা আছে দেখো, লোন টু হিল। লোন টু হিল, হিল একটা পার্টনার, তাকে ফার্ম লোন দিয়েছে কত? 40,000 টাকা। কবে লোন দিয়েছে? 1/4/20, মানে একেবারে বছরের
শুরুতেই লোন দিয়ে দিয়েছে 1/4/20, বছরের একদম 1 এপ্রিল শুরুতেই। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে এই ইন্টারেস্টে কিন্তু আমাদের ফার্ম কিন্তু পার্টনার থেকে নেবে, প্রফিটটা কি হবে? বাড়বে, ইনক্রিজ করবে। তা কি হবে? অ্যাড হবে। লিখছি কি দেখো, অ্যাড ইন্টারেস্ট অন লোন ফ্রম HILL। কত টাকা লোন নিয়েছিল? 40,000 টাকা লোন নিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। ফুল ইয়ার, তাই মান্থে কোনো ব্যাপার এখানে নেই। তো 40,000 টাকার উপর 8% করলে কত হয়? 3200। অ্যাড করে দাও, দুটো অ্যাড করলে হবে 1,10,000 টাকা, 1,10,000। নেক্সট আইটেম তো সবাই জানো, ইন্টারেস্ট অন ড্রয়িং। সেখানে তিনজনের ড্রয়িং 9 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে, দেখে নাও। তিনজনের ড্রয়িং বলা আছে। জ্যাকের 5,000 কিভাবে করছি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে। জ্যাকের 5,000 ড্রয়িং কোনো মান্থ পার মান্থ না, পার কোয়ার্টার না, একবারই ড্রয়িং করেছে 5,000 টাকা, কিন্তু ডেটটা বলা নেই, কখন ড্রয়িং করেছে কেউ জানে না। তখন কি হয়? তখন অ্যামাউন্টটা লিখতে হয় 5,000। পার্সেন্টেজ দেখা আছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলা আছে 6%। তুমি 6% লিখবে 6/100। আর তখন কিন্তু ওটা সবসময় 6/12 হয়, 6/12। একবার রিপিট করে দিচ্ছি দেখে নাও। প্রতি মাসের বিগিনিং 6.5/12, প্রতি মাসের এন্ডে 5.5/12, প্রতি মাসের মিডলে 6/12। ফার্স্ট অঙ্কেটা ছিল। সেকেন্ড অঙ্কে প্রতি কোয়ার্টারের ফার্স্ট 7.5/12, প্রতি কোয়ার্টারের এন্ড 4.5/12। আর যদি কোনো পার্টিকুলার ডেট বলে দেয় আর অ্যামাউন্ট বলে দেয়, তাহলে সেই ডেট থেকে ইয়ার এন্ডিং অবধি মাস ক্যালকুলেশন হবে। এই তিনটে পার্ট আমি শিখেছি কোথায়? প্রবলেম নাম্বার 2তে। আর লাস্ট সামে আমি কোনো ডেটই মেনশন করলাম না, শুধু অ্যামাউন্টটা বলে দিলাম, তখন কি হবে? সবসময় 6/12 হবে। দেখে নাও, এটা 5,000 6% কত হয়? 300 টাকা। তাহলে হাফ করলে কত হবে? 150 টাকা। জ্যাকের পরে জিলের 6,000 ছিল, সিমিলারলি হবে 6,000 6%, 6/12 180 হবে। হিল 8,000 6%, 6/12 240 হবে। তাহলে 150 180 আর 240 অ্যাড করলে হচ্ছে 570। 1,10,000 আর 570 অ্যাড করলে আমাদের চলে আসছে 1,10,570। বলেছিলাম অনেকবার, লাস্ট দুটো ভিডিওতে অনেকবার বলেছি, এই ভিডিওতে বলি যে পুরো লাস্ট কলামটা অ্যাড করে যে ফিগারটা হবে, তুমি সেই ফিগারটা এখানে ফাইনাল কলামে বসিয়ে দেবে। 1,10,570। ক্লিয়ার? এই পাশে কটা আইটেম হয়? 4টে আইটেম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, রিজার্ভ, 4টে আইটেম। এসো অঙ্কে প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। খুব ইজি, কারণ বলা আছে 1 নম্বরে যে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 10%। আর ওদের ক্যাপিটালটা সিম্পল 50 40 30 লিখে ফেলি। প্রথমে লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জ্যাক 50,000 ইন্টু 10% 5,000 হয়। জিল 40,000 ইন্টু 10% 4,000 হয়। হিল 30,000 ইন্টু 10% 3,000 হয়। টোটাল 12,000 হলো। আমাদের ফাইনাল ফিগারে চলে আসলো, 12,000 চলে আসলো। এরপরে দেখো আমাদের অঙ্কে আছে জ্যাক স্যালারি। স্যালারিটা গিভেন যে এটা ইয়ারলি কত? 20,000, কোনো মান্থলি ব্যাপার নেই, একবারে ইয়ারলি বলা আছে 20,000। লিখে ফেললাম। জ্যাক স্যালারিকে লিখলাম 20,000 লিখে দিলাম। এইবার পরপর 3টা মারাত্মক ইম্পর্টেন্ট,
পার্ট, কমিশন, জিলের কমিশন, হিলের কমিশন আর রিজার্ভ। এই তিনটে জায়গা তোমাকে বুদ্ধি করে ওভারকাম করতে হবে। এই তিনটে কিন্তু এই অঙ্কের রেসিপি। এই অঙ্কের মেন তিনটে জায়গা হচ্ছে দুটো কমিশন আর রিজার্ভ, বাকিগুলো তোমরা এমনিই পারতে। ঠিক আছে, এসো কি বলছে শুনে নাও। বলছে হিলের কমিশন, হিলস কমিশন 10% অফ নেট প্রফিট। ক্লিয়ার? তো নেট প্রফিট হুইচ ওয়ান, কোনটা নেট প্রফিট? নেট প্রফিট অঙ্কে দেওয়া ছিল 106,800, এটা কি নেট প্রফিট? না আমরা যেটা বের করলাম 1,10,000, কোনটা নেট প্রফিট? আইএসসি সিবিএসসি বোর্ডে একটা টার্ম ইউজ হয় কারেক্ট নেট প্রফিট, বেঙ্গল বোর্ডে এই টার্মটা ইউজ হয় না। যে বোর্ডই হোক মনে রাখবে তোমার যে প্রফিটটা এসেছে অ্যাডলেস করে তাকে বলে ট্রু নেট প্রফিট, কারেক্ট নেট প্রফিট বা নেট প্রফিট। তুমি তোমায় যখন বলেছে যে হিলের কমিশন 10% অফ নেট প্রফিট, তুমি কিন্তু বইতে যে নেট প্রফিটটা দেওয়া আছে তার উপর করতে যাবে না। তোমার যেটা অ্যাডজাস্ট করে বেরিয়েছে 1,10,000 তার উপর করতে হবে। তাহলে বলো 1,10,000 টাকার 10% কত হয়? সবাই জানো, লিখে দিলাম এখানে। দেখো লিখলাম জ্যাক স্যালার হিলস কমিশন 1,10,000 টাকা ইন্টু 10%, 11,000। ইজি। তাহলে একটা কমিশন আমি পেয়ে গেলাম। আর একটা কমিশনে এবার আসবো, সেটা হচ্ছে জিলস কমিশন, অ্যাডজাস্টমেন্ট নম্বর 6। টাফ ওয়ার্ডটা, সেন্টেন্সটা দুবার, তিনবার, চারবার পড়ে নাও। কি লেখা আছে দেখো, জিলস কমিশন 10% অফ নেট প্রফিট। আবার কি কথা বলেছে? হিলের কমিশন 10% নেট প্রফিট ছিল, জিলের কমিশনও তাই, কিন্তু বাড়তি কয়েকটা কথা লেখা আছে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। কি বলা আছে? জিলস কমিশন 10% নেট প্রফিট আফটার চার্জিং হিলস কমিশন। জানো কি আফটার চার্জিং মানে? আফটার চার্জিং মানে হলো আফটার ডিডাক্টিং, বাদ দেবার পর। নেট প্রফিট 1,10,000, তার থেকে হিলের যে কমিশন বেরোলো, এইমাত্র বেরোলো 11,000, ওটা আফটার চার্জিং মানে আফটার ডিডাক্টিং মানে বিয়োগ করার পর, লেস করার পর যে ফিগারটা থাকবে কমিশনটা তার উপর হবে। ক্লিয়ার? এবার দেখো জিলস কমিশন 10% অফ নেট প্রফিট আফটার চার্জিং হিলস কমিশন, যদি ফুল স্টপটা এখানে থাকে তাহলে 1,10,000 থেকে 11,000 বাদ দিলে কত হয়? 99,000। তার উপর 10% হবে বা হতো। এই অঙ্কে তা হলো না কেন বলতো? তারপরেও কিছু একটা ওয়ার্ড লেখা আছে। আবার পড়ছি দেখো, আফটার চার্জিং হিলস কমিশন অ্যান্ড হিজ ওন কমিশন। হিজটা কে? সাবজেক্টটা কে? হি কে? হি হচ্ছে জিল। জিলকে বলছে ভাই তোর কমিশনটা কত জানো? কত স্যার? নেট প্রফিটটা দেখো স্যার 1,10,000, ওর থেকে হিলের কমিশনটা বাদ দাও। স্যার বাদ দিয়েছি স্যার, 1,10,000 থেকে 11,000 বাদ দিয়েছি, 99,000 আছে। এবার তোমার কমিশনটা বাদ দাও। ও স্যার কি বলছেন, আমি তোমার কমিশন জানি না। না জানলে কি হবে? বাদ দাও। বাদ দেওয়ার পর যা পড়ে থাকবে তার 10% তুমি পাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমি যে কমিশনটা জানি না, যে ফিগারটাই আমি জানি না, তোমাকে বলছে সেই ফিগারটা লেস করার পর যা পড়ে থাকবে তার 10% তুমি পাবে। এই লাইনটা থাকলে মনে করবে কি করব আমি? খুব সিম্পল। নেট প্রফিট কত? 1,10,000। হিলের কমিশন কত? 11,000। লেস করো, কত রইল হাতে? 99,000। তারপর তুমি আর কিছু বাদ দিতে হবে না। তুমি জানো এটা আমার কমিশন বাদ দিতে হবে, কিন্তু আবার বলছো আমি তো কমিশন জানি না, তো কি বাদ দেবো? তো যখন দেখবে যে ফিগারটা তোমাকে লেস করতে বলছে, আফটার চার্জিং বলছে, তুমি সেই ফিগারটা জানোই না, তখন 10/100 করবে না, 10/110 করবে। 5 থাকলে 5/100 5 করবে, 4 থাকলে 4/100 4 করবে, 2 থাকলে কি করবে? 2/100 2 করবে। এই টেকনিকটা মাথায় রাখবে, অঙ্ক সোজা হয়ে যাবে।
1,10,000, হিলের কমিশন 11,000 বাদ দিয়ে 99 ইন্টু 10% লিখবো না, ইন্টু 10/110 লিখবো। কখন? যখন আমাকে বলবে তুমি যে কমিশনটা পাবে সেটাও বাদ দাও, তারপর করো, তো নাটকটা আমি বুঝে যাব যে আমাকে বলছে এখানে 10/100 না, 10/110 করো। লিখছি, দেখো এখানে কি লিখবো, দেখো ভালো করে দেখো, জিলস কমিশন লেখা আছে, এখানে লিখবে নেট প্রফিট 1,10,000, তার থেকে হিলস কমিশন কত হয়েছে 11,000 লেস করে দেবে, হাতে থাকবে 99, তারপর 10/100 নয় 110, কত হয় জানো? 9,000 টাকা হবে। এই জায়গাটা টাফ ছিল, একবার দেখে নেবে, ক্লিয়ার? আর আমাদের রিজার্ভ পড়ে আছে আর প্রফিট পড়ে আছে, আর সব হয়ে গেছে। রিজার্ভটা কি বলেছে আবার শোনো, রিজার্ভ বলেছে ডিভিজিবল প্রফিটের 10% তোমরা নিও না ভাই, রিজার্ভে পাঠিয়ে দাও, ট্রান্সফার করে দাও, সরিয়ে দাও। স্যার ডিভিজিবল প্রফিট মানে স্যার কি? এইটাকে বলে নেট প্রফিট। নেট প্রফিটের সঙ্গে ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাড করে টোটালটা পেলাম, সেই টোটালটা এখানে লিখলাম। এই টোটাল থেকে এখনো পর্যন্ত যা লিখেছি আমরা সব লেস করার পর যে প্রফিটটা হাতে পড়ে থাকে, দ্যাট ইজ কল্ড শেয়ার অফ প্রফিট অর ডিভিজিবল প্রফিট। ক্লিয়ার? ডিভিজিবল প্রফিট মানে কি? আমার টোটাল প্রফিট থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন সব লেস করার পর যা হাতে পড়ে থাকবে সেটাই আমার শেয়ার অফ প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট, সেম ওয়ার্ড। তোমাকে বলেছে সেই ফিগারটা আমার কত বলতে পারো? 1,10,570 থেকে তুমি 12,000, 20,000, 11,000, 9,000 বাদ দিয়ে দাও, দেখবে তোমার ব্যালেন্স আসবে। আমরা করেছি, আমাদের ব্যালেন্স এসছে 58,570। এখানে দয়া করে লিখো না, রাফে একটা জায়গা লিখে রাখো 58,570। স্যার এইটা হচ্ছে আমার ডিভিজিবল প্রফিট। ক্লিয়ার? এবার এই প্রফিটের 10% টাকা তুমি রিজার্ভে দিয়ে দাও। কি লিখবে? টু জেনারেল রিজার্ভ কি লিখবে? 58,570, 58,570 ইন্টু 10%, তার মানে কত আসবে জানো? 5857। তো বুঝতে পারছো রিজার্ভটা কত ইম্পর্টেন্ট? তোমার একটা ফিগার যদি ভুল হয়ে যায় তোমার রিজার্ভটাও কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য তোমাকে সবকিছু করার পর যে ব্যালেন্স পড়ে থাকবে, দ্যাট ইজ কল্ড শেয়ার অফ প্রফিট অর ডিভিজিবল প্রফিট 58,570, তার 10% এখানে বসিয়ে দিলে, রিজার্ভে বসিয়ে দিলে। এবার লাস্ট ব্যালেন্স কি? শেয়ার অফ প্রফিট, সেটা আসবে তোমার 52,713। এটা হচ্ছে লাস্ট ব্যালেন্স 52,713, ইট ইজ কল্ড শেয়ার অফ প্রফিট। এই প্রফিটটা রেশিও দেওয়া আছে, দেখো 3:2:1 3:2:1 ডিস্ট্রিবিউট করে দেবো। তো দেখো 3 আগের অঙ্কে বলেছি 3:1 মানে কি? জ্যাক পাবে 3/6, जिल पावे 2/6 और हिल को कितना मिलेगा 1/6। लिखे फेलो কিভাবে দেখে নাও, शेयर ऑफ प्रॉफिट जैक 3/6, जिल 2/6, हिल 1/6। ক্যালকুলেশন আমরা করেছি, এখানেও কিন্তু ডেসিমেল আসবে। আগের অঙ্কে বলেছি ডেসিমেল আসলে লাস্ট ফিগারটা ডিজিটটা কি নেবে তোমার বুদ্ধির ওপর, একটা 6 নিলে আর একটা 4 করে দেবে, তাতে কিন্তু পয়েন্টটা মুশকিল হয়ে যাবে। আমাদের এসছে 26356, 26356, এটা হলো জ্যাকের। নেক্সট 17571, 17571 জিলের, আর হিলের হলো 8786, 8786 কমপ্লিট। এই তিনটে অ্যাড করলে লাস্টে মিলিয়ে নেবে। সত্যি সত্যি তিনটে অ্যাড করে 52,713 এলো তো, আবার 14 হয়ে যাচ্ছে না তো? 52,714 হয়ে গেল না তো? বা 52,712 হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট যে আমি যে তিনটে ফিগার লিখলাম অ্যাড করে ফাইনাল ফিগারের সঙ্গে ম্যাচ করে নেবে। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। সেই অঙ্কটা প্রথমে বলে দিই, আমরা পড়ে দিচ্ছি, দেখো প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট for the year ended 31st March 21
ফ্রম ফলোয়িং পার্টিকুলার্স। তোমার অ্যাকাউন্ট খুলতে বলেছে, 4টে আইটেম দেওয়া আছে। 1/4/20 মানে ওপেনিং ডেটে ক্যাপিটাল ছিল এবিসি 90,000, 80,000, 70,000। নাম্বার 2 প্রফিট শেয়ার রেশিও 2:1। নাম্বার 3 ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। আর ইন্টারেস্ট অন ড্রয়িং এর সব ক্যালকুলেশন আগের ভিডিওয়ে বলা আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ইজি করে দিয়েছে, এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে যে এর ইন্টারেস্ট হয়েছে 500 টাকা, বি এর হয়েছে 400 টাকা, সি এর হয়েছে 100 টাকা। নেট প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত দেওয়া আছে? 75,000 আফটার চার্জিং সি স্যালারি 2,000 পার মান্থ। এই অ্যাডজাস্টমেন্টটা আগের ভিডিওতে ছিল, এখন তো শিখে গেছো যে আফটার চার্জিং স্যালারি থাকলে স্যালারিটা অ্যাড ব্যাক করে নিতে হয়। লাস্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য একটা ভিডিওটা আলাদা করে করলাম, একটা গ্যারান্টির ব্যাপার আছে। মানে 3টে পার্টনারের মধ্যে বি হচ্ছে একটা দুর্বল উইক পার্টনার, সে বলছে না আমি ব্যবসা করবো না, ভয় পাচ্ছে, রিস্ক নিতে ভয় পাচ্ছে। তখন এ আর সি ওকে বলছে আরে আমরা তো আছি, তুই ব্যবসা কর আমাদের সাথে, তোকে মিনিমাম আমরা 15,000 টাকা প্রফিট দেবই দেবো। আমাদের যে প্রফিট হবে, তোর তো শেয়ার 2:2:1 মানে 1/5 তো পাবে। সেই 1/5 যদি পাস তাহলে তোর 15,000 টাকা হবেই হবে। যদি না হয় আমরা মানে এ আর সি ওই লসটা বিয়ার করে দেবে। কত রেশিওতে? 2:3-তে। এই জিনিসটা নতুন আছে, ঠিক আছে? তো দেখে নাও অঙ্কটা কিভাবে করছি, চটপট দেখে নেবে। বাই নেট প্রফিট 75,000 দেওয়া আছে, তুমি সব ফট করে 75,000 লিখে দিলে। তার সঙ্গে তুমি জানো অ্যাড ব্যাক করতে হবে কার স্যালারি? সি স্যালারি অ্যাড ব্যাক করতে হবে। সি স্যালারি কত বলো তো? 2,000 টাকা পার মান্থ। 2,000 × 12 কত হলো? 24,000 হলো। অ্যাড করে দিলে আউটারে হয়ে গেল 99,000। ইন্টারেস্ট অন ড্রয়িং গিভেন দেওয়া আছে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। এ হচ্ছে 500, বি হচ্ছে 400, সি হচ্ছে 100, টোটাল 1000 হয়ে গেল। রাইট হ্যান্ড কমপ্লিট। অ্যাড করে নিলে 99 আর 1000 কত হয়ে গেল? 1 লাখ টাকা হয়ে গেল। রাইট হ্যান্ড কমপ্লিট। লেফট হ্যান্ডে আসো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখতেই পাচ্ছ, ওদের ক্যাপিটাল হচ্ছে 90, 80 আর 70। তাহলে এ কত পাবে? 90,000 এর 10%, এ পাবে 9,000, বি পাবে 8,000, সি পাবে 7,000, টোটাল হবে 24,000। এটাও ইজি ছিল। সি স্যালারি অলরেডি তুমি জেনে গেছো, 24,000 লিখে দাও এখানে। তাহলে এবার আমাদের দেখো টোটালটা আমাদের হয়ে গেছে কত? 1 লাখ টাকা। সে 1 লাখ টাকা আমাদের মোট প্রফিট, তার থেকে 48,000 আর লোককে দিয়ে দিয়েছি পার্টনারদের। আর কত করে থাকবে আমাদের? ঠিকই বলেছো, শেয়ার অফ প্রফিটটা আমাদের হবে 52,000। সেই 52,000 2:1 রেশিওতে, 2:1 রেশিওতে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এ বি সি এর মধ্যে। চলো ডিস্ট্রিবিউট করে দেই। দেখো কি পাবে? এ পাবে 2/5, বি পাবে 2/5, সি পাবে 1/5। কত হয় জানো? 1/5 করলে 10,400 টাকা হয়। 10,400 টাকা হবে কার? সি এর। আর এ আর বি হবে কত? 20,800, 20,800 টাকা। কিন্তু তা তো কথা ছিল না বন্ধু। সিকে বলা হয়েছিল তোমাকে মিনিমাম 15,000 টাকা দেবো। ও পেলো কিন্তু কত? 10,400। সে তো ঘর থেকে যাবে না, সে বলে দাদা বাকি টাকাটা দিন। কাকায় চাইবে? এ আর সি এর কাছে চাইবে। কত টাকা চাইবে বলো তো? 15,000 টাকা তোমার গ্যারান্টি কথা হয়েছে, তুমি পেয়েছো 10,400। তাহলে কত বাকি রইল? ডিফারেন্সটা, ডিফারেন্স বিটুইন 10,400 and 15,000 কত হয়? হিসেব করে দেখে নাও। এটা আসছে 4,600 টাকা। তো তোমাকে 4,600 টাকা দিয়ে 15,000 টাকা করে দিতে হবে। প্রশ্ন হচ্ছে দেখো 10,400 পেয়েছিল, আরো 4,600 দিলাম, কত হলো? 15,000 টাকা হলো। এই যে 4,600 টাকা কার লস? এ আর বি এর লস। ওরা বলেছিল যদি কোনো শর্টেজ হয়, ডেফিসিয়েন্সি হয়, আমরা তো দিয়ে দেবো। কোন রেশিওতে দেবে? ওরা বলেছিল আমরা 2:3-তে আমরা লসটা বিয়ার করবো। এ তো 2:3 মানে 2/5, এ বিয়ার করবে, 3/5 বি বিয়ার করবে। তাহলে এই যে লসটা হলো 4,600, তার থেকে আমরা লেস করব কার থেকে? এর থেকে। কত লেস করব? 4,600 টাকার 2/5। আর বি এর থেকে কত লস করব? 4,600 টাকার 3/5। 2/5 হচ্ছে 1840 লেস করব।
এটা হচ্ছে 1840, আর 3/5টা হচ্ছে 2760। এটা করলে এর 20,800 থেকে 1840 লেস করলে আউট হয়ে যাবে 18,960 টাকা। আর বি এর 20,800 থেকে 2760 লেস করলে আসছে 18,040, 18,040। আর এর তো 15,000 টাকা হয়ে গেল, তিনটে অ্যাড করে দেখো সেই 52,000 টাকা চলে আসছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। গ্যারান্টি থাকলে যদি কোনো পার্টনারকে বাকি দুজন পার্টনার গ্যারান্টি দেয়, কি করবে, আগে রেশিওটা ভাগ করে দেবে, 2:1 ভাগ করে দিলে। যেরকম 2:1 করলে সি 10,400 টাকা পেলো। কত শর্টেজ হলো, বলেছিল 15 দেবো, হয়েছে 10,400, 4,600 টাকার শর্টেজ ডেফিসিয়েন্সি। সেই 4,600 টাকা তুমি এর থেকে কিছুটা কেটে ডিডাক্ট করবে, বি এর থেকে ডিডাক্ট করবে। কতবার ডিডাক্ট করবে, অঙ্কে বলা আছে 2:3। যদি অঙ্কে না বলা থাকতো 2:3, তাহলে আমরা এই রেশিওতে ডিভাইড করে, দেখো রেশিও দেখো, এ আর বি রেশিও কি আছে, 2:2, মানে ইকুয়ালি 1:1 ওরা লসটা বিয়ার করতো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। রেশিও আছে বলে 2:3 করলাম, না হলে কি করতাম, 2:2 এ বিয়ার করতাম, ইকুয়ালি বিয়ার করতাম। তাহলে এ কত দেবে, এ দেবে এই 4,600 টাকার 2/5 ওর থেকে ডিডাক্ট করে নিলাম, বি এর থেকে ডিডাক্ট করলাম কত, 3/5। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ছোট্ট ওপর একটা অঙ্ক করে দিলাম। এই অঙ্কটার সাথে আমরা আরেকটা অঙ্ক পরে পাঠাবো, গ্যারান্টির একটা অঙ্ক পাঠাবো। সেটা করলে তোমাদের সিবিএসসি, আইসিএসসি, সিএ ফাউন্ডেশন সমস্ত ক্ষেত্রে পিল অ্যাপ্রুভেশনটা পুরোপুরি কমপ্লিট হবে। ফার্স্ট, আজকে ফার্স্ট অঙ্কটা দেখো, XYZ are the three partners having ratio 3:2:1. Y guaranteed the firm to bring profit on behalf of firm at least 30,000 during the year. লাস্ট ভিডিওটায় আমাদের গ্যারান্টি প্রফিট একটা অঙ্ক করেছিলাম। আজকে গ্যারান্টি প্রফিটের এই অঙ্কটায় দুটো গ্যারান্টি আছে। जनरली কি होते है, देखो नॉर्मली पिछले साल में क्या हुआ था, एक पार्टनर को बाकी दो पार्टनर गारंटी दिया था कि भाई तुम्हारा प्रॉफिट इतना ही होगा, अगर कम हो जाएगा तो हम शेयर कर लेंगे। ये सब तो हो गया पिछले वीडियो में। तो इस वीडियो में देखो अब दो गारंटी का बात हो रहा है। फर्स्ट गारंटी क्या हो रहा है, कोई एक पार्टनर, उसका नाम है वाई, वो बोल रहा है फार्म को, भाई मुझे ले लो फार्म में, मैं फार्म के लिए 30,000 प्रॉफिट लेकर आऊंगा, इतना मेरा पावर है। तो ठीक है भाई, तुम पार्टनर बन जाओ, हम देख रहे हैं तुम कैसे प्रॉफिट लेकर आओ। तो एक गारंटी का बात हो गया। ये गारंटी क्या हुआ, वन पार्टनर इज गिविंग ए गारंटी टू द पार्टनरशिप फार्म कि भाई मुझे तुम पार्टनरशिप में ले लो तो मैं कैन ब्रिंग 30,000 प्रॉफिट ऑन बिहाफ ऑफ फार्म, कम से कम एटलीस्ट। दूसरा पैरा में देखो, ऑन द अदर हैंड एक्स गारंटेड जेड दैट जेड विल गेट एटलीस्ट 15,000 एज शेयर ऑफ प्रॉफिट। और दूसरा साइड क्या हो रहा है, बाकी जो एक्स और जेड था, एक्स इज गिविंग गारंटी टू जेड कि जेड इस पार्टनरशिप में तुम रहो, टेंशन मत करो, अगर तुम्हारा प्रॉफिट 15,000 से कम होगा तो मैं हूं ना, मैं दे दूंगा तुमको, व्हाई यू आर टेकिंग टेंशन। तो दो गारंटी हो रहा है, एक गारंटी वन पार्टनर इज गिविंग टू द फर्म, और दूसरा साइड क्या हो रहा है, वन पार्टनर इज गिविंग गारंटी टू अदर पार्टनर। एट द एंड ऑफ द ईयर प्रॉफिट कितना हुआ है, 50,000, और उसमें वाई वाला का कंट्रीब्यूशन कितना है, 20,000, 20,000, दैट मीन्स 10,000 shortage is there, deficiency is there, because Y committed to bring 30,000 on behalf of farm, but actually he contributed 20,000. ठीक है, और X का सैलरी है वो 1,000 पर मंथ। इजी सम। चलो चार्ट तो रेडी है, सबको मालूम है चार्ट क्या होना चाहिए, डेबिट क्रेडिट लिख लोगे तुम, ठीक है। तो आई विल स्टार्ट फ्रॉम बाय नेट प्रॉफिट, राइट हैंड साइड। First you write by net profit, complete net profit
is 50,000. There is no adjustment, so don't write in this column. You have to write in final column. It is 50,000. क्लियर हो गया? आप देखो इस साइड में और क्या हो सकता था, इंटरेस्ट ऑन ड्राइंग, वो तो है नहीं तो छोड़ो, लेकिन एक नया एंट्री होगा. क्या होगा? वाई वाला जो कमिटमेंट किए थे, भाई मुझे ले लो, आई विल ब्रिंग 30,000, बट एक्चुअली ही ब्रॉट इन ओनली 20,000. सो हम क्या बोलेंगे, भाई तब तो बड़ा बड़ा बात किए थे, तो बाकी 10,000 दे दो. देन एंट्री विल बी बाय वाइज कैपिटल अकाउंट. very very important. When a partner is giving guarantee to the firm that he will bring 30,000, but actually when he brought 20,000, then he has to bring the rest of the amount. We have to cut the rest of the amount actually from his capital account. Okay, so general entry will be capital wise capital account debit to PL appropriation account. Complete. Amount 10,000. So total it will be 60,000. It is your profit. Now write here 60,000. In left side one item is there, that is X salary. So write X salary. It is only 1,000 per month. That means 12,000. So if you deduct, you will get the balance of 48,000. All you know, it is the share of profit. All you know, it is the share of profit. और ये तो पता होगा कि भाई शेयर ऑफ प्रॉफिट कौन सा रेशियो में बांटा जाएगा. सर रेशियो इज गिवन सर हियर 3:2:1. तो बांट दो भाई, इंतजार किसका. चलो एक्स वाई एंड जेड, एक्स वाई जेड they will get the profit in 3:2:1 ratio. So x will get 3/6, y will get 2/6, and z 1/6. So 48 into 1/6, it is 8,000. For y it will be 16,000, and for x it will be 24,000. But खत्म नहीं हुआ. क्यों? Why? Because z was guaranteed by x. जो भाई आपको कम से कम 15,000 प्रॉफिट मिलेगा. मिला तो नहीं भाई, ओनली z got 8,000. तो वो जो गैप होगा, वादा किए थे 15,000 का, मिला 8,000, गैप कितना हो रहा है 7,000. दैट अमाउंट x विल गिव टू z. अगर x को पैसा दे देंगे तो इसका पैसा क्या होगा, कम प्रॉफिट कम हो जाएगा, रिड्यूस हो जाएगा. ठीक है, तो you will deduct 7,000 from x and जोड़ जाएगा यहां पर 7,000. So z will get 8 plus 7 15, y remains 16,000 same, but for x it will be 24 minus 7, it will be 18,000. So x will get finally x 18,000, y 16,000 and z 15,000. Add करोगे तो you will get 48,000. So complete. This sum is very important sum. We have completed the sum. একটা instruction দেবো, practice. If you do this sum at least twice, I think it will be clear to you. Okay. So just wait. I am coming with the next sum. See. Question number 6. This is the last sum of PL appropriation. Net profit how much? 45,000. Equally distributed between the ABC without charging interest on capital 10% per annum and without considering profit sharing ratio 2:1:1. Opening capital of ABC 50,000, 30,000, 20,000 respectively. Pass a journal to rectify the above mistake. Okay. ये जो प्रॉब्लम है ये तो बेंगलोर में आएगा ही नहीं, तो छोड़ दो. इंपॉर्टेंट फॉर सीबीएसई एंड आईएससी. क्या हुआ? यस, यू नो द सम, दिस टाइप ऑफ सम इज कॉल्ड पास्ट एडजस्टमेंट. पास्ट एडजस्टमेंट क्या होता है? क्या ये सर कोई ना कोई मिस्टेक तो हो ही जाएगा अकाउंट से.
जो अकाउंटेंट है उससे कोई ना कोई मिस्टेक हो जाएगा और तुम एज ए स्टूडेंट वो मिस्टेक तुमको रेक्टिफाई करना होगा। कैसे? देखो, वेरी इजी, वेरी इजी। देखो, ए, बी और सी 3 पार्टनर था, उसका नेट प्रॉफिट कितना हुआ था? 45,000। वो तो आपस में बांट लिया इक्वली, लेकिन बाद में पता चल गया भाई इक्वली नहीं होगा, रेशियो था 2:1। और एक चीज क्या था, उसको इंटरेस्ट ऑन कैपिटल भी मिलने वाला था, वो भी दिया नहीं, तो दो मिस्टेक हो गया। तो क्या करो तुम? तो मेरा सलाह सुनो, इट्स वेरी इजी। पहले तुमको क्या करना होगा, वर्किंग में उसका नाम लिखो जो पार्टनर है, ए, बी एंड सी। 3 पार्टनर्स आर देयर, A, B, C. Now, wrong distribution. First you write wrong distribution. अगर गलती हो गया तो भाई गलती से आपको मिला कितना? सबको 15,000 मिल गया, सबको 15,000, 15,000 and 15,000, because it is given in the question 45,000 equally distributed, but that distribution was wrong. That's why I have written wrong distribution, 15,000, 15,000 and 15,000. Okay. Now इससे हर सम में हर जितना पास्ट एडजस्टमेंट होगा, याद रखना कि फर्स्ट हम रॉन्ग डिस्ट्रीब्यूशन लिखेंगे और लेस लिखेंगे कि राइट डिस्ट्रीब्यूशन। अगर राइटली इट वाज डिस्ट्रीब्यूटेड तो क्या होता? देखो क्या होता, आपको क्या देना पड़ता था पहले? फर्स्ट यू हैव टू पे द इंटरेस्ट ऑन कैपिटल। ओके, सो इंटरेस्ट ऑन कैपिटल, you write over here interest on capital. Interest capital is given in the question 10%. All you know, interest on capital is on opening capital. Opening capital is given 50, 30 and 20,000. Okay, so A अगर rightly distribute होता तो A को एक इंटरेस्ट मिलता। वो इंटरेस्ट कितना? ना इंटरेस्ट होता था 5,000, 50,000 का 10% 5,000। वाई बी को कितना? 3,000 और वाई को सी को कितना? 2,000। कंप्लीट इंटरेस्ट। सो सी योर प्रॉफिट वाज 45,000 और उसमें आपको इंटरेस्ट चला गया कितना? 5, 3, 8 और 2 में 10,000 होता है, तो आपका प्रॉफिट था 45,000 और आउट ऑफ विच यू हैव डिस्ट्रीब्यूटेड इंटरेस्ट ऑन कैपिटल 10,000। तो आपका पास कितना रहेगा? यस, 45,000 minus 10,000, you have profit of 35,000. Clear? वो 35,000 आपको देना चाहिए था 2:1 में। चलो दे दो। सेकेंड पार्ट, शेयर ऑफ प्रॉफिट। शेयर ऑफ प्रॉफिट in bracket you will show the total profit was 45,000 minus interest, already you have paid 10,000, so you have 35,000। वो 2:1 में बांटा जाएगा। ठीक है, तो कौन कितना मिलेगा? कितना देखो, 14,000 A will get, B will get also 14,000 and C will get 7,000। कंप्लीट। कितना आसान, देखो, पहले रॉन्ग डिस्ट्रीब्यूशन, बाद में राइट डिस्ट्रीब्यूशन। अब देखो रॉन्ग और राइट मिला के सिर्फ जो राइट है ये रॉन्ग है, ए का रॉन्गली ए गॉट 15,000, बट अगर सही ढंग में जैसे क्वेश्चन में बोला है, इफ यू राइटली डिस्ट्रीब्यूटेड द प्रॉफिट एंड इंटरेस्ट ऑन कैपिटल टू ए, बी एंड सी, देन यू सी ए विल गेट टोटल 19,000, 17,000 B will get and 9,000 C will get. Okay, so A already got 15 but right distribution 19। क्या करना होगा? लेस कर दो भाई। तो 15 से 19 लेस करो तो क्या होगा? माइनस आ जाएगा 4। यहां पर भी देखो 15 से 17 जाएगा तो माइनस क्या आएगा? 2। और सी में देखो प्लस फिगर आ रहा है 6, +6 आ रहा है। ठीक है, ओके, सो सी फॉर सी इट इज 6 प्लस, फॉर बी इट इज -2 एंड फॉर ए इट इज -4। अब जनरल क्या होगा? इजी ट्रिक है भाई, जो प्लस है उसको डेबिट कर दो
और जो माइनस है उसको क्रेडिट कर दो। ठीक है, तो कैसे जर्नल होगा देख लो यहां पर, सीज कैपिटल अकाउंट डेबिट, क्योंकि सीज का बैलेंस कितना आया, प्लस में आया। प्लस मतलब भाई तुमको गलती से 15,000 हम दे दिया भाई, बट एक्चुअली यू विल गेट 9, तो 6,000 वापस करो ना। ठीक है, तो जिसको प्लस आएगा उसको डेबिट कर देना, कितना, इट इज 6,000। और जो दो आदमी है ए एंड बी, दे हैव नेगेटिव बैलेंस, तो क्या होगा, क्रेडिट हो जाएगा। जस्ट ऐसा लिख दोगे, एज कैपिटल अकाउंट इट इज 4,000 and B's capital account it is 2,000. Okay, so always debit and credit will be matched, your sum is right. So this type का sum 2-3 और कर लेना तो everything will be completed. So भाई PL appropriation के बारे में और कुछ पूछना नहीं, 4-5 वीडियो में सब कंप्लीट कर दिया। अब तुम रेडी हो आने वाला एडमिशन के लिए। ओके, तो नेक्स्ट वीडियो इट विल बी ओनली फॉर एडमिशन।